স্বাগতম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি। আপনি কি জানেন প্রাথমিক বিদ্যালয়ে 20,000 নতুন পদের সৃষ্টি হচ্ছে? এছাড়াও মিড ডে মিল এবং নতুন মূল্যায়ন পদ্ধতি নিয়ে পরিকল্পনা চলছে। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 20,000 নতুন শিক্ষকের পদ সৃষ্টি হচ্ছে। এর মধ্যে 2,572টি সরকারি প্রধান শিক্ষকের পদ, যা সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। সঙ্গীত, শারীরশিক্ষা ও চারুকারুর জন্য মোট 10,000-এরও বেশি নতুন পদ। এসব শিক্ষককে অঞ্চল ভিত্তিক পদায়ন করা হবে। মিড ডে মিলের পুরনো সিদ্ধান্ত এবার বাস্তবায়ন হচ্ছে। এতে শিক্ষার্থীরা পুষ্টিকর খাবার পাবে, যা শিক্ষার মান উন্নত করবে। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার এই তথ্যটি নিশ্চিত করেছেন। এবছর থেকেই প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার নতুন মূল্যায়ন পদ্ধতি চালু হচ্ছে। 39 পর্যন্ত সহায়তার প্রয়োজন, 40 থেকে 59 পর্যন্ত সন্তোষজনক, 60 থেকে 79 উত্তম, 80 থেকে 100 অতি উত্তম। এর ফলে শিক্ষার্থীদের শিক্ষার মান সহজেই বোঝা যাবে। বার্ষিক পরীক্ষার সময়সূচি: আগামী 2 ডিসেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু হতে পারে। এ বিষয়ে স্কুলগুলোতে নির্দেশনা পাঠানো হয়েছে। রুটিন দ্রুতই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা দপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল হামিদ। বাংলাদেশের 1,39,539টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে 65,565টি সরকারি বিদ্যালয়, যেখানে 2,05,00,000 শিক্ষার্থী পড়ছে। এই উদ্যোগগুলো তাদের শিক্ষা আরও উন্নত করবে। প্রাথমিক শিক্ষার এমন পরিবর্তন সম্পর্কে আপনার মতামত কি? নিচে কমেন্টস করুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক করে আমাদের সাথেই থাকুন। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।